নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে শিমের পাতুরি করব। এটা খুবই সহজে তৈরি করা যায়, বেশি সময় লাগবে না। আর এই রেসিপিটা এতই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে চাইবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। 15-20টার মতো শিম নিয়েছি। শিমের দুটো সাইড এইভাবে কেটে নেব। এখন মধ্য দিয়ে কেটে দু টুকরো করে নিচ্ছি। শিমগুলো ছোট ছোট হলে দু টুকরো করার দরকার নেই, আস্ত রাখলেই হবে। এইভাবে সবগুলো শিম কেটে নেব। এই দেখো, সবগুলো শিম কাটা হয়ে গেছে। একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি 1 টিস্পুন কালো শস্য, 1.5 টিস্পুন শস্য, 1 টিস্পুন পোস্ত, দুটো লঙ্কা, 6 টেবিলস্পুন জল। এখন গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট একেবারেই রেডি। গ্যাসের ফ্লেম লোতে আছে। 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। মাঝে মাঝে নাড়িয়ে দেব। শিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন ঢাকাটা সরিয়ে নিলাম। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি বেটে রাখা শস্য পোস্ত, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু লাল একটা সুন্দর কালার আসবে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। গ্রাইন্ডিং জারে 50 ml এর মতো জল ঢেলে দিয়ে দিলাম কড়াইতে। দিচ্ছি 1 টেবিলস্পুন সর্ষের তেল। এইভাবে সর্ষের তেল তরকারিতে দিলে তরকারির ঝাঁঝটা ভালো আসে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তরকারি প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেব কুচনো ধনেপাতা। তো দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, তরকারিটা দেখতেও ভীষণ ভালো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু। তোমরা একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।